প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদেরকে পড়াবো বলে। তো আজকে তোমাদের দ্বিতীয় বর্ষের সাথে ক্লাস আমার। তো দ্বিতীয় বর্ষের ক্লাসে আমি থিওরি অফ এস্টিমেশনে যে জিনিসগুলো পড়াচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আজকে ক্লাস। তো চলো আজকে ক্লাসে কথা না বাড়িয়ে শুরু করে দিই। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। তো প্রথমেই বললাম, তো আবারও বলছি যে আজকে 6 তারিখ, আজকে তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের 201 নম্বর কোর্সে যে থিওরি অফ এস্টিমেশন আছে তার উপরে আজকে আমি ক্লাস নিব। তো ক্লাসটি আমি নিচ্ছি, আমাকে তোমরা চেনো, তবুও ফর্মালিটি হিসেবে আমার পরিচয় দিচ্ছি। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো এবার চলে আসো টপিকে, যে আজকে আমরা কি পড়ব। তো এতদিন আমরা থিওরি অফ এস্টিমেশনের যে বিভিন্ন রকম মেথড আছে এস্টিমেশনে, সেই মেথডগুলো আমরা পড়ছিলাম। তো এই মেথডগুলোর আমরা থিওরিটিক্যাল জিনিসগুলো পড়ছিলাম, যে কিভাবে মেথডটা কন্ডাক্ট করা হয়, যে 5-6টা মেথড আমরা পড়েছিলাম, সেগুলো প্রত্যেকটার কিভাবে আমরা ম্যাথমেটিক্যাল প্রসিডিওর গুলা প্রসিড করব। তো সেগুলোর আমরা একটা থিওরিটিক্যাল ওভারভিউ পড়েছিলাম। তো এখন আজকে আমরা সেই মেথডগুলারির উপরেই ম্যাথমেটিক্যাল প্রবলেম শুরু করতে যাচ্ছি। তো সেই ম্যাথমেটিক্যাল প্রবলেম অর্থাৎ অঙ্ক করার ক্ষেত্রে আজকে মেইনলি আমি মেথড অফ লাইকলিহুড এস্টিমেশন যেটা ছিল সেই মেথডের উপর মেইনলি অঙ্ক করব। অর্থাৎ মেথডস অফ এস্টিমেশন যেগুলো আছে তার মধ্যে মেইনলি এমএলই যে মেথডটা ছিল সেই মেথডের উপরে কিছু অঙ্ক করার চেষ্টা করব আমরা। কারণ তোমাদের ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের যে মেথডগুলো আছে সেই মেথডগুলোর থেকে যে অঙ্কগুলো আসে তোমাদের বিভিন্ন জায়গায় বা পরীক্ষায় আর কি, বা যে অঙ্কগুলো তোমাদের প্রয়োজন হয়, সেগুলো সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এমএলই অর্থাৎ ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন যে মেথডের অঙ্কগুলো সেগুলোর উপর জোর দেওয়া হয়। তো সেক্ষেত্রে আজকে আমরা প্রধানত এমএলএর উপর জোর দিয়ে অঙ্ক করব। তো হয়তো একটা অঙ্কের মধ্যে তোমরা যে অন্য আরেকটি মেথডের কিছুটা তো প্রয়োগ দেখতে পাবে। তো চলো আজকে আমরা মোটামুটি 3টা অঙ্ক করার চেষ্টা করব, অর্থাৎ 3টা প্রবলেম করব। তো চলো চলে যাই প্রথম প্রবলেমে। তো দেখো প্রথম প্রবলেমে কি বলা আছে, for a random sample of size n drawn from a population having density f of x theta equal to 1 by theta e inverse x by theta x theta equals 0. Find the MLE of theta. Is the estimator unbiased? ফাইন্ড তারপরে এই কোশ্চেনটা যেটা হয়তো ছবির জন্য ঢাকা পড়ে গিয়েছে কিনা আমি বলতে পারছি না। এটা এই পাশে যেটা আছে সেটা কনসিস্টেন্ট, উইথ ইট ইজ কনসিস্টেন্সি দেখাতে বলা হয়েছে। আর সবার শেষে বলা হয়েছে যে ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য এস্টিমেটর, অর্থাৎ এই অঙ্কে যে এস্টিমেটরটা আমরা পাবো সেটার স্ট্যান্ডার্ডও বের করতে বলেছে। সারমর্ম অঙ্কটা সারমর্ম এটাই, এখানে একটা ডিস্ট্রিবিউশনের ডেন্সিটি ফাংশনটা দেওয়া আছে। যেহেতু এটা ডেন্সিটি ফাংশন এবং দেখো এখানে এক্স গ্রেটার ইকুয়াল 0 আছে, তো আমরা বুঝতে পারছি অবশ্যই যে এই ডিস্ট্রিবিউশনটা আমার এক্ষেত্রে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন তোমার শো করছে। তো মোটামুটি এটা ফর্মটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এক্সপোনেনশিয়াল মেথডের এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের একটা অঙ্ক। আর সেক্ষেত্রে তোমাদের আরেকটা কথা একটু বলে রাখি, যে এমএলই মেথডে বা যে কোনো মেথডে অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের যে এই যে ডেন্সিটি ফাংশন গুলা দেওয়া থাকে, হ্যাঁ, তোমার কিন্তু এরকম ভাবেও অঙ্ক দেওয়া থাকতে পারে যে ডেন্সিটি ফাংশনের যে ফর্মটা, অর্থাৎ যে ডেন্সিটি ফাংশন বলো বা প্রবাবিলিটি ফাংশনটা বলো, সেটার যে ফর্মটা, ফাংশনাল ফর্মটা, সেই ফর্মটা না দিয়ে তোমাদের কিন্তু এমন ভাবেও বলতে পারে যে 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 অমুক নাম ধরে একটা ডিস্ট্রিবিউশন নাম ধরে হয়তো বলতে পারে যে অমুক ডিস্ট্রিবিউশন থেকে এনসাইজে একটা স্যাম্পল র্যান্ডম স্যাম্পল ড্র করে সেখান থেকে এস্টিমেটর এমএলই পদ্ধতিতে এস্টিমেটরটা বের করো। তারপর হয়তো বলতে পারে এর সাথে সাথে এটাও দেখা হচ্ছে এস্টিমেটরটা আনবায়াস কিনা, কনসিস্টেন্ট কিনা, তারপর স্ট্যান্ডার্ড বের করতে বলতে পারে। ঠিক আছে, তো সবসময় যে আমার ফাংশনাল ফর্মটা দেওয়া থাকবে তা নয়, আমার শুধুমাত্র ডিস্ট্রিবিউশনের নামটা দিয়েও তোমার অঙ্কটা রিপ্রেজেন্ট করতে পারে।
তো আমরা এই অঙ্কে হচ্ছে আমরা মেইনলি বের করব, আমার একটা ফাংশনাল ফর্ম দেওয়া আছে, ডেন্সিটি ফাংশনটা দেওয়া আছে ডিস্ট্রিবিউশনে, যেটা কিনা হচ্ছে পপুলেশন ডেন্সিটি ফাংশন, এবং এখান থেকে আমরা এন সাইজের একটা স্যাম্পল ড্র করেছি এবং ধরে নিচ্ছি যে সেই স্যাম্পলটা হচ্ছে x1 x2 up to xn। ঠিক আছে, এখন আমাকে এই যে প্যারামিটার যে থিটা আছে এমিলি মেথডে হচ্ছে এমিলি মেথডে এস্টিমেটরটা অর্থাৎ থিটাটা আমাকে এস্টিমেট করতে হবে। ঠিক আছে, তারপরে আমাকে দেখাতে হবে এই এস্টিমেটরটা আনবায়াসড কিনা, কনসিস্টেন্ট কিনা, তারপরে স্ট্যান্ডার্ড ওই এস্টিমেটরের স্ট্যান্ডার্ড এররটা বের করতে হবে। তো চলো এক এক করে আমরা সবগুলো জিনিস করে ফেলি। তো প্রথমেই যেহেতু এন সাইজের স্যাম্পল ড্র করতে বলা হয়েছে, তো অঙ্কের শুরুতেই আমরা এটা হচ্ছে বলে নিলাম যে x1 x2 up to xn be a random sample of size and drawn from the given population। ঠিক আছে, আচ্ছা বাই ডেফিনিশন, এখন বাই ডেফিনিশন বলার আগে একটা কথা একটু বলে নিই, অর্থাৎ একটু অঙ্কটা করার জন্য তোমাদের কিছু রিভিউ দিই, যে আমার কিন্তু এখানে এমএলই বের করতে বলেছে, অর্থাৎ ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর বের করতে বলেছে। ঠিক আছে, এখন এমএলই মেথডের মাধ্যমে আমরা কিভাবে এস্টিমেটর বের করি? ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি, আমরা প্রথমেই যেই ডেন্সিটি ফাংশন হোক বা প্রবাবিলিটি ফাংশন হোক সেই ফাংশনটা প্রথমেই কিন্তু আমরা লাইকলিহুড ফাংশন নিই। আমি হচ্ছে আগে ব্রিফ করে দিচ্ছি যে কিভাবে প্রসিজিওরটা ছিল, তারপরে হচ্ছে আমরা এই অঙ্কের ক্ষেত্রে এই গিভেন ফাংশনাল ফর্মের ক্ষেত্রে হচ্ছে কিভাবে করব অঙ্কটা সরাসরি চলে যাব। তো এই অঙ্কটা ছাড়াও ওভারঅল এমএলই বের করার ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে লাইকলিহুড ফাংশনটা লিখে ফেলি, লিখে ফেলার পরে সেটার হচ্ছে লগ লাইকলিহুড নেই, লগ লাইকলিহুড নেওয়ার পরে ওই লগ লাইকলিহুডকে আমরা প্যারামিটারের সাপেক্ষে হচ্ছে ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করার পরে হচ্ছে যে জিনিসটা আমরা পাই, ডেরিভেটিভের যে মানটা পাই বা হচ্ছে যে ফর্মটা আমরা পাই সেটাকে আমরা জিরোর সাপেক্ষে ইকুয়েট করি, অর্থাৎ সমান সমান জিরো দেখাই। সমান সমান জিরো দেখে বলতে হচ্ছে যে ইকুয়েশনটা বা যে ফর্মটা আমরা পাই সেটা সমান সমান জিরো লিখে ওই ইকুয়েশনটা আমরা সলভ করি, সলভ করার পরে সেখান থেকে আমরা প্যারামিটার থিটাটা বের করি। তো এখানেও আমরা একই কাজ করব, প্রথমে যে স্টেপটা আমি বলেছি অর্থাৎ লাইকলিহুড ফাংশন, প্রথমে সেটাই লিখে ফেলবো। তো আমার যে ফাংশনাল ফর্ম দেওয়া ছিল এটা 1/θ ইনভার্স x/θ, এটার জন্য আমি লাইকলিহুড ফাংশনটা আমি সুন্দর করে লিখে ফেললাম। তো লাইকলিহুড ফাংশনের এটা হচ্ছে হচ্ছে এই এই যে আমি হচ্ছে ইন্ডিকেট করছি এটা হচ্ছে তোমার হচ্ছে এক্সটেন্ডেড ফর্ম যেটা, সেটাকে যদি আমরা শর্টে লিখি তাহলে সেটা আসবে আমার এটা যে 1/θ টু দি পাওয়ার n টু দি পাওয়ার ইনভার্স 1/θ সামেশন xi। কেন আমার হচ্ছে এক্সটেন্ডেড ফর্মটা এটা, কারণ এখানে হচ্ছে দেখো আমার x1 up to xn প্রত্যেকটা স্যাম্পলের জন্য কিন্তু আমার এই ফর্মটা লেখা লাগবে, লেখার পরে সেগুলোর হচ্ছে গুণফলটাকে যেটা হচ্ছে এটাকে করে আমরা শর্টে সংক্ষেপে হচ্ছে এভাবে প্রকাশ করেছি। ঠিক আছে, যেহেতু n সংখ্যক থিটা আছে তো থিটা টু দি পাওয়ার n ই ইনভার্স 1/θ, আর যেহেতু x1 x2 up to xn পর্যন্ত আছে তো হচ্ছে সামেশন xi আমরা দিয়েছি। তো এই গেল হচ্ছে আমার লাইকলিহুড ফাংশনের আমি ফর্মটা পেয়ে গেলাম। এখন আমি এটাকে আমি লগ নিব, উভয় পাশে তাহলে লগ নিয়ে ফেলি, তো লগ এল আর ডান পাশে আমার এখানে লগ নেওয়ার পরে আমি এটা পেয়ে গেলাম। এখন আমি কি করব, এই লগ লাইকলিহুড ফাংশনকে প্যারামিটার থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো চলো এই যে দেখো ডেল লগ এল বাই ডেল থিটা, এখানে বাম পাশেও করলাম ডান পাশেও আমরা ডেরিভেটিভটা করে ফেললাম। করে ফেলার পরে এখন আমরা কি করব, আমরা বলেছি যে ফার্স্ট ডেরিভেটিভের যে মানটা বা যে ফর্মটা আমরা পাবো সেটা সমান সমান জিরো লিখে সেই ইকুয়েশনটা সলভ করব। তো থিটার সাপেক্ষে ডেরিভেটিভ লগ লাইকলিহুডকে ডেরিভেটিভ করে যে ফর্মটা আমরা পেলাম এটা সমান সমান এখন আমরা জিরো লিখে ফেলব। এই যে দেখো এটা সমান সমান আমরা জিরো লিখেছি। এখন আমরা করব কি, এই ইকুয়েশনটাকে হচ্ছে আমরা সলভ করব। তো আসো দেখো এখানে আমরা হচ্ছে প্রথমে লসাগু করে, লসাগু করার পরে নিচে লসাগু করলে নিচে যা আসে এটাকে আমি কোনাকুনি গুণ করলে কিন্তু আমার নিচে যে লসাগু থিটা স্কয়ার সেটা কিন্তু চলে যায়। আর হচ্ছে লসাগুর উপরে থাকে কি মাইনাস এন থিটা প্লাস সামেশন xi, সেটা আমরা লিখেছি। আর নিচের অংশটা কোনাকুনি গুণ করে জিরোর সাথে গুণ হয়ে থিটা স্কয়ার চলে গেছে। তো এই গেল। এখন আমার কি করতে হবে, এখন আমি করব কি, এখানে আমি
এন কমন নিব। এন কমন নিয়ে এই উভয় পাশকে যদি আমি এন দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমার শুধুমাত্র থাকবে হচ্ছে থিটা আর হচ্ছে এক্স বার থাকবে। ঠিক আছে, মানে হচ্ছে মাইনাস থিটা প্লাস এক্স বার থাকবে। এখন আমি যদি ডান বাম করি তাহলে এক পাশে থাকবে আমার এক্স বার, আরেক পাশে আমার এই মাইনাস থিটাকে এই পাশে আমার নিয়ে গেলে চলে আসবে প্লাস থিটা। অর্থাৎ আলটিমেটলি আমরা বলতে পারি যে থিটা সমান সমান এক্স বার। আর যেহেতু আমি থিটাকে এস্টিমেট করেছি তাই আমি থিটার উপরে একটা কার্ড সাইন দিব। তাহলে আমার থিটা কার্ড এস্টিমেটরের অর্থাৎ থিটা এস্টিমেটরের মান আসলো আমার কি এক্স বার। তাহলে আমি দেখো লাইকলিহুড মেথডে ম্যাক্সিমাম লাইকলিহুড মেথডে কিন্তু এস্টিমেটরটা পেয়ে গেছি এবং সেটা কি এক্স বার। তাহলে আমরা বলতে পারছি যে এক্স হেন্স এক্স বার ইজ দা এমিলি অফ থিটা। তো অঙ্কের প্রথম অংশ কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি, অর্থাৎ প্রথম অংশে আমাকে বলেছিল এমিলি অফ থিটা বের করতে, সেটা করে ফেলেছি। তারপরে আমার কি ছিল, তারপরে আমার কোশ্চেনে আমি আবার একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে কোশ্চেনটা আবার দেখাচ্ছি। দেখো তারপরে কোশ্চেনটা আছে ইজ দ্য এস্টিমেটর আনবায়াসড। এখন আমাকে দেখাতে হবে এই যে এস্টিমেটর এক্সপার্টটা আমি পেলাম এটা আনবায়াসড কিনা। তোমরা আনবায়াসনেস এত করেছো যে আসলে কি বলবো। তো অর্থাৎ এক্সপার্টকে যেহেতু আমার আনবায়াসড কিনা এটা দেখাতে হবে, তাহলে যদি এক্সপার্টের এক্সপেকটেশন নিলে সেটা এস্টিমেটরের সমান হয়, অর্থাৎ থিটার সমান হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এক্স বার হচ্ছে আনবায়াসড এস্টিমেটর অফ থিটা। ঠিক আছে, তো সেই কাজটাই আমরা দেখি হয় কিনা, এক্সপেকটেশন অফ এক্স বার নিলে আমার থিটা আসে কিনা। তো চলো দেখি, এক্সপেকটেশন অফ এক্স বার ইকুয়াল টু, দেখো এই এক্স বারটাকে ভেঙে সামেশন এক্স আই বাই এন আমরা করেছি। এখন দেখো আচ্ছা, তো এখন এই সামটাকে বাইরে নিয়ে এক্সপেকটেশন অফ এক্স আই করলাম, আর এই যে এনটা আছে এটাকে আমরা বাইরে নিয়ে ফেললাম। ঠিক আছে, আর এই যে সামটা আছে i ইকুয়াল টু 1 টু n পর্যন্ত যে সাম আপটা আছে সেটাকে আমরা ভেঙে ফেললাম, তাহলে হচ্ছে এটা আমার সমান সমান আসে n। আর হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স এ তো রয়েই গেল। এখন এই এক্সপেকটেশন অফ এক্স, ঠিক আছে, এটা রইলো। আর দেখো এখানে এন আর এন কাটাকাটি গেল, এখন এই এক্সপেকটেশন অফ এক্স শুধু রইলো এই এক্সপেকটেশন অফ এক্স। এখন আমরা করব কি, এই এক্সপেকটেশন এক্স এ তো আমার একটা মান লাগবে, অর্থাৎ আমি দেখবো যে এটা হচ্ছে থিটা পর্যন্ত আমার যায় কিনা। তো এক্সপেকটেশন এক্স কে আমার ভাঙতে হবে। তো এই দেখো ডান পাশে আমি এখানে এক্সপেকটেশন অফ এক্স এর ভাঙানোটা দেখিয়ে দিয়েছি। তাহলে এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু, দেখো যেহেতু আমার এটা ডেনসিটি ফাংশন তো অবশ্যই আমি ইন্টিগ্রেশন করব এক্সপেকটেশন বের করার ক্ষেত্রে। আর লিমিটটা 0 থেকে ইনফিনিটি, তাহলে এক্স এর এক্সপেকটেশন বের করছি, তাই এক্স ইনটু ফাংশনাল প্রবাবিলিটি ফাংশন ইনটু ডিএক্স। ঠিক আছে, আর প্রবাবিলিটি ফাংশনের মানটা আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর একটু রিঅ্যারেঞ্জ করে লিখে এমন একটা ফর্ম আমরা তৈরি করলাম যেন এটা গামা ডিস্ট্রিবিউশনের যে সূত্র আছে আমাদের ওই সূত্রের চেহারাটায় চলে আসে। তাহলে হচ্ছে আমার গামা আলফার যে সূত্র আছে সেই সূত্রে কিন্তু আমরা অনায়াসে হচ্ছে এটা ফেলে ফেলে দিতে পারবো। তো সেইভাবেই হচ্ছে গামা ডিস্ট্রিবিউশনের ফরম্যাটে ফেলে আমরা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করে দিলাম। সূত্র অ্যাপ্লাই করে দেওয়ার পর আমরা কি পেলাম, গামা 2 ডিভাইডেড বাই 1 বাই থিটা স্কয়ার। আচ্ছা, তো এখন দেখো এখানে 1 বাই থিটা স্কয়ার আছে, এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে আমার উপরে আসবে থিটা স্কয়ার। থিটা স্কয়ার আর এই পাশে নিচে থিটা কাটাকাটি গিয়ে হচ্ছে আসবে আমার শুধুমাত্র থিটা। আর আমরা জানি যে গামা 2 এর মান হচ্ছে 1। ঠিক আছে, তো আলটিমেটলি আমার এক্সপেকটেশন অফ এক্স টা হচ্ছে ক্যালকুলেট করে আমার কি আসলো, থিটা। তো এই এক্সপেকটেশন অফ এক্স এর মানটা আমি এখানে বসিয়ে দিলাম এই যে বাম পাশে। তাহলে দেখো আমার এক্সপেকটেশন অফ এক্স বার সমান সমান কিন্তু আমরা থিটা পেয়ে গেছি। তাহলে অবশ্যই আমরা বলতে পারছি যে এক্স বার ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ থিটা। তো কোশ্চেনের সেকেন্ড যে পার্টটা ছিল এটাও হয়ে গেছে, আমি কোশ্চেনে আবারও ফেরত যাচ্ছি। দেখো এখন আমাকে দেখাতে হবে কনসিস্টেন্ট কিনা সেটা। তো আসো এবার দেখি যে কনসিস্টেন্সিটা দেখাতে পারি কিনা আমরা। আচ্ছা, এখন কখন আমরা কনসিস্টেন্ট বলতে পারবো একটা এস্টিমেটরকে, আমরা কিন্তু যখন কনসিস্টেন্সির হচ্ছে বেসিক পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ভ্যারিয়েন্স এস্টিমেটরের মানে এস্টিমেটের যে মানটা আমরা পাবো সেটার হচ্ছে ভ্যারিয়েন্সের মান যদি 0-র কাছাকাছি টেন্ড করে, যখন আমরা স্যাম্পল সাইজটা ইনক্রিজ করব তখন
ওই এস্টিমেটরের যে মানটা সেটাকে আমরা এস্টিমেটরের কনসিস্টেন্ট এস্টিমেটর বলবো। অর্থাৎ আমি আবারও বলছি, স্যাম্পল সাইজ বৃদ্ধির সাথে সাথে যদি আমার এস্টিমেটেড ভ্যালু বা এস্টিমেটেড ভ্যারিয়েন্সের মান যদি ধীরে ধীরে জিরোর দিকে টেন্ড করে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা কনসিস্টেন্ট এস্টিমেটর বলবো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে। আসো আমরা দেখি, প্রথমেই আমরা কি করব, যেহেতু আমি ভ্যারিয়েন্সের কথাটা বলেছি, তো অবশ্যই আমার এস্টিমেটরের ভ্যারিয়েন্সটা বের করতে হবে। তো এস্টিমেটেড ভ্যারিয়েন্সটা দেখো, ভ্যারিয়েন্স অফ এই এক্স বারটাকে ভেঙে এখানে সামেশন এক্স আই বাই এন করেছি। আর যেহেতু আমি ভ্যারিয়েন্স করছি, তাই এই নিচের এনটা স্কোয়ার হয়ে বাইরে চলে আসবে, 1/n²। যদি এক্সপেকটেশন থাকতো তাহলে কিন্তু আমরা স্কোয়ার করতাম না। অবশ্যই তোমরা সেকেন্ড ইয়ারে পড়ো, এটা হচ্ছে তোমাদের এখন আসলে ওভাবে আলাদা করে বলার নাই, তবু একটু বলে নিলাম আর কি। আর হচ্ছে সামেশন ভ্যারিয়েন্স অফ এক্স। ঠিক আছে, আচ্ছা, তো হচ্ছে এই সামটাকে ভেঙে ফেললাম, ভেঙে হচ্ছে এন আসলো আর ভ্যারিয়েন্স অফ এক্স। ঠিক আছে, এখন আসলে ভ্যারিয়েন্স অফ এক্স আই বা ভ্যারিয়েন্স অফ এক্স আই খুব স্পেসিফিক করে যদি আমরা লিখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা লিখি এক্স আই। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমার ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স। ঠিক আছে, তো হচ্ছে আমরা ভ্যারিয়েন্স অফ এক্স হচ্ছে এটা লিখলে, কারণ অনেকে এই জায়গাটাতে হচ্ছে চিন্তা করে যে কি ব্যাপার এক্স আই, আবার হঠাৎ করে হুট করে এক্স লিখে ফেলবো, এটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আসো এবার দেখি, এই যে এন আর এন স্কোয়ার কাটাকাটি গিয়ে আসে হচ্ছে 1/n। ঠিক আছে, আর ভ্যারিয়েন্স অফ এক্স এর যে আমার বেসিক সূত্র আছে সেই সূত্র দিয়ে দিলাম, অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এবার আর কিছু না, আমরা মান বসাবো। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার সূত্র হচ্ছে 2θ², এবং এই এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার সূত্র যে 2θ² আসে, এটা হচ্ছে আমরা এখানে যে ডান পাশে দেখিয়ে দিয়েছি। একটু আগে আমরা ইন্টিগ্রেশন করে যেভাবে হচ্ছে গামা ডিস্ট্রিবিউশনের সূত্র ব্যবহার করে হচ্ছে আগের অঙ্কটা, আগের পোর্শনটাতে করেছিলাম, এক্সপেকটেশন অফ এক্স এর মান বের করেছিলাম, সেখানে এখানে জাস্ট একটু ডিফারেন্স, জাস্ট এক্স এর জায়গায় এক্স স্কোয়ার, আর কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, তো ওটাকে যেভাবে করেছিলাম এখানেও সেম ভাবেই হচ্ছে আমরা কাজটা করেছি, তাই এই অংশটা আমি আর ব্রিফ করলাম না। তো আর এক্সপেকটেশন অফ এক্স এর মান হচ্ছে একটু আগেই বের করেছি থিটা, তো θ²। তো দুইটা থেকে গেল হচ্ছে, একটা থাকলো θ²/n। এখন আমাদের আছে এক্সপেকটেশন অফ এক্স বার ইকুয়াল টু হচ্ছে থিটা। ঠিক আছে, এখন দেখো, আমরা যদি স্যাম্পল সাইজটাকে হচ্ছে বড় করি, অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি করি, তাহলে কিন্তু আমার এই যে ভ্যারিয়েন্স অফ এক্স বার θ²/n, এটা কিন্তু হচ্ছে মান বসতে বসতে এক সময় হচ্ছে যত স্যাম্পল সাইজ বড় করতে থাকবো তত সেটা হচ্ছে জিরোর দিকে ধাবিত হবে, অর্থাৎ ভ্যারিয়েন্স অফ এক্স বারের মানটা জিরোর দিকে ধাবিত হবে। তাই আমরা বলতে পারছি যে হেন্স এক্স বার ইজ এ কনসিস্টেন্ট এস্টিমেটর অফ থিটা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমার একেবারে লাস্ট যে কোশ্চেনটা ছিল আমার হচ্ছে প্রবলেম 1-এ, সেটাতে আমরা চলে যাব। তো আমরা আবারও একটু ব্যাকে যাচ্ছি কোশ্চেনটাতে। দেখো, তো এমিলি বের করে ফেলেছি, এস্টিমেটর আনবায়াসড কিনা সেটাও হয়ে গেছে, কনসিস্টেন্টও দেখানো হয়ে গেছে। এখন হচ্ছে যে দেখো, ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড এরর অফ দ্য এস্টিমেটর। ঠিক আছে, এস্টিমেটর হচ্ছে আমি হচ্ছে স্ট্যান্ডার্ড এরর বের করব। চলে যাচ্ছি। আচ্ছা, এখন এই যে দেখো, the standard error of the estimator of theta is given by expectation of x bar equal to হচ্ছে √ওভার of variance of x bar। ঠিক আছে, সরি, আচ্ছা, ভ্যারিয়েন্স অফ এক্স বার। আর ভ্যারিয়েন্স অফ এক্স বারের মান আমরা θ²/n মান বসিয়ে দিলাম। এখন যেহেতু রুট আছে, তাহলে রুট θ² রুট থিটা, আর নিচের n এর রুট নিলে হচ্ছে √n। তো আমি স্ট্যান্ডার্ড এররের মান পেলাম হচ্ছে θ/√n। তো হয়ে গেল আমাদের প্রথম অঙ্কটা সলভ। এবার আমরা হচ্ছে চলে যাব দ্বিতীয় প্রবলেমে। প্রবলেম 2, দেখো, for a random sample of size n from the distribution f of x, theta e inverse theta x, যেখানে x greater equals 0, find the MLE of theta and calculate its variance. Is it unbiased? If it not, so find an unbiased estimate of theta. Also find the method of moment estimator of theta. তো যথারীতি আমার এখানে একটা ফাংশনাল ফর্ম দেওয়া আছে, একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন দেওয়া আছে, যেখান থেকে আমাকে এন সাইজের একটা স্যাম্পল ড্র করতে বলা হয়েছে। তারপরে
হচ্ছে এস্টিমেটর থিটার জন্য প্যারামিটার থিটার জন্য হচ্ছে এমএলই বের করতে বলা হয়েছে, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটরটা বের করতে বলা হয়েছে, ক্যালকুলেট ইটস ভ্যারিয়েন্স বের করতে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে এটা কি যে এস্টিমেটর মানটা আমরা পেলাম এটা কি আনবায়াসড, যদি আনবায়াসড না হয় তাহলে সেই বায়াসড এস্টিমেটটা আমার কি হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে দেখো এস্টিমেট অফ থিটা, সেক্ষেত্রে আনবায়াসড না হলে সেক্ষেত্রে হচ্ছে এস্টিমেটের মানটা আমাকে বের করতে বলেছে। এবং অলসো বলেছে মেথড অফ মোমেন্টের মাধ্যমে থিটার এস্টিমেটরটাও বের করতে বলেছে। দেখো এখানে কিন্তু এমিলি মেথডের পাশাপাশি আমাদের হচ্ছে মেথড অফ মোমেন্টেরও কিছু অংশ কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা প্রথমেই হচ্ছে এমিলি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন মেথডের মাধ্যমে থিটার হচ্ছে এস্টিমেটরটা বের করব, হচ্ছে এটার এমিলিটা বের করব, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটটা বের করব, তারপরে হচ্ছে এটা ভ্যারিয়েন্সটা বের করব, তারপরে হচ্ছে দেখবো এটা আনবায়াস কিনা, আর আনবায়াস না হলে তাহলে বা এস্টিমেটরটা সেক্ষেত্রে কি হবে, আর সবার শেষে এই সেম অঙ্কটা আমরা মেথড অফ মোমেন্টের মাধ্যমে করে হচ্ছে থিটাকে এস্টিমেট করব। ওকে ফাইন। তো যথারীতি এমিলি মেথডে চলে যাই। প্রথমেই হচ্ছে আমরা যেহেতু আমাকে n সাইজের স্যাম্পল ড্র করতে বলেছে, তো লেট x1 up to xn be a random sample of size and drawn from given population. তো বাই ডেফিনিশন অফ লাইকলিহুড ফাংশন, এখন লাইকলিহুড ফাংশনের ডেফিনিশন অনুযায়ী সুন্দর মতন আমরা লাইকলিহুড ফাংশনের ফর্মটা হচ্ছে প্রথমে ইলাবোরেটলি লিখে তারপরে সারসংক্ষেপ ফর্মটা লিখে ফেললাম। তো এখন আমরা কি করব, আগের অঙ্কটার মতোই প্রথমে হচ্ছে লগ নিব, উভয় পাশে লগ নেওয়ার পরে আমার আসলো লগ এল সমান সমান এন এন লগ থিটা হচ্ছে মাইনাস থিটা সামেশন অফ এক্স আই, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। আর হচ্ছে ডান পাশে দেখো, ডান পাশে যদি আমি লগ নিই তাহলে আমার কি আসছে, এন লগ থিটা মাইনাস থিটা সামেশন এক্স আই। তো লগ আমি নিয়ে ফেললাম উভয় পাশে। এখন আমি কি করব, থিটার সাপেক্ষে এই লগ এল কে উভয় পাশে ডেরিভেটিভ করব। তো আসো করি, এই যে দেখো লগ এল কে আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, অর্থাৎ ডেল লগ এল বাই ডেল থিটা। তো ডেরিভেটিভ করার পরে আমাদের এসছে হচ্ছে n by theta minus summation of xi, ঠিক আছে। আচ্ছা, সেটিং দ্য পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়াল টু 0 উই গেট, এখন আমরা এই যে লগ লাইকলিহুডের যে ফার্স্ট ডেরিভেটিভ করে যেই অংশটা আমরা পেয়েছি সেটা সমান সমান আমরা হচ্ছে 0 লিখবো। তো সেটা সমান সমান আমরা 0 লিখলাম। তো এরপরে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে একটু লসাগু করলাম, জাস্ট এখানে তোমরা চাইলে আরো 2-1টা লাইন বাড়িয়ে লিখতে পারো বা একবারেও যদি লেখো সেটাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে লসাগু করে ডান বাম করে হচ্ছে আমরা পেলাম এন এক্স বার সমান সমান হচ্ছে এন বাই থিটা, ঠিক আছে। তো এন বাই থিটা পেলাম, তাহলে আমরা উভয় পাশ থেকে এখন যদি এনটা হচ্ছে আমরা উভয় পাশে হচ্ছে এন দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে এনটা আমার চলে যায়, আর সেক্ষেত্রে আমার থিটা কার্ড সমান আসে হচ্ছে 1/x বার, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা কিন্তু মানে তোমার এস্টিমেটের মানটা পেয়ে গেলাম, অর্থাৎ থিটা কার্ড আমরা কিন্তু পেয়ে গেলাম যে 1/x বার, ঠিক আছে। তাহলে 1/x বার হচ্ছে, যেহেতু এমএল ম্যাক্সিমাম লাইকলিহুড মেথডে আমরা করেছি, তাহলে 1/x বার ইজ দ্য এমএলই অফ থিটা। তো অঙ্কের প্রথম যে প্রশ্ন, আমি আবারও আগের প্রশ্নে চলে যাচ্ছি যে ফাইন্ড দ্য এমএলই, এটা হয়ে গেল। এখন আমাকে এটার ভ্যারিয়েন্স বের করতে হবে। তো চলো আমরা ভ্যারিয়েন্সটা দেখি। আচ্ছা, ভ্যারিয়েন্সটা দেখার আগে এই যে এটা ভ্যারিয়েন্সটা দেখার আগে আরেকটা অংশ আমরা একটু আগে করে নিই, এটা আমাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমাদের যে বলা হয়েছিল যে থিটা কার্ড ইকুয়াল টু যে 1/x বার, এই 1/x বার হচ্ছে আনবায়াসড এস্টিমেটর কিনা, এবং আনবায়াসড এস্টিমেটর যদি না হয় তাহলে সেক্ষেত্রে সেটা আনবায়াসড এস্টিমেটর মানটা কি হবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমরা দেখে নিই। তো দেখো, এটা করার জন্য ফার্স্টেই আমরা যেটা করেছি এক্সপেকটেশন অফ 1/x বার নিয়েছি, নেওয়ার পরে দেখো এই 1/x বার অর্থাৎ যে এস্টিমেটটা আমরা বের করলাম সেটার এক্সপেকটেশন নিব। এখন এটার এক্সপেকটেশন নিলে এটা সমান সমান যদি আমার
থিটা আসে তাহলে আমরা বলতে পারবো যে এই 1/x বার হচ্ছে আনবায়াসড এস্টিমেটর অফ থিটা। কিন্তু যদি সমান সমান থিটা না আসে তাহলে কিন্তু আমরা আনবায়াসড এস্টিমেট বলতে পারবো না, আনবায়াসড এস্টিমেটর বলতে পারবো না। তো আসো দেখি এক্সপ্রেশন অফ 1/x বার নিয়ে কি আসে। তো প্রথমেই হচ্ছে এক্সপেকটেশন যেভাবে করা হয় 1/x বার এক্সপেকটেশন নিচ্ছি, তাই 1/x বার সাথে তার ফাংশন dx বার, তারপর হচ্ছে ফাংশন অফ x বার এটা মান আমরা বসিয়ে দিলাম এবং যথারীতি পূর্বে যে অঙ্কগুলো আমরা করেছিলাম সেখানে হচ্ছে আমরা এমন ভাবে এটাকে সেট আপ করেছি যেন সেটা গামা ডিস্ট্রিবিউশনের ফর্মটাতে আসে, তাহলে আমরা গামা ডিস্ট্রিবিউশনের সূত্র সরাসরি বসিয়ে দিতে পারবো। যেমন এই অংশটা আমার হচ্ছে একটু কনস্ট্যান্ট টাইপ, তো এই অংশটাকে আমরা আস্ত রেখেছি, আর এই বাকি অংশটুকু এই যে ই ইনভার্স থেকে শুরু করে বাকি অংশটুকু এটা সূত্রে কিন্তু হচ্ছে গামা n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই, যেহেতু পাওয়ারে হচ্ছে আমার দেখো এক্স বারের সাথে এই অংশটা হচ্ছে আছে, এক্সট্রা কিছু অংশ আমার আছে এবং হচ্ছে n এর জায়গায় n মাইনাস ওয়ান আছে, তো এটা হচ্ছে n থিটা টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা হলো ঠিক আছে। তো এখন আমি কি করবো, জাস্ট কাটাকাটি করবো। কিরকম কাটাকাটি, যেমন এখানে আছে আমার গামা n মাইনাস ওয়ান, এখানে আছে আমার গামা n, আমি কিন্তু চাইলে এই গামা এন কে ভেঙে এন ইন্টু গামা এন মাইনাস ওয়ান লিখতে পারি, ঠিক আছে। তো হচ্ছে এন আর গামা এন মাইনাস ওয়ান কে হচ্ছে এই গামা এন মাইনাস ওয়ানের সাথে কাটাকাটি করে এখানে শুধু থাকবে আমার এন, আর এখানে দেখো এখানে কি আছে এন টু দি পাওয়ার এন থিটা টু দি পাওয়ার এন, আর এখানে কি আছে এন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন যদি এগুলো আমি কাটাকাটি করে আলটিমেটলি কিন্তু আমার এন থিটা ডিভাইড বাই এন মাইনাস ওয়ান আছে। তো তোমাদের হচ্ছে আরেকটু যেহেতু এখানে দেখো এখানে আমি এক্স বারের ইনভার্সের জন্য এক্সপেকটেশন বের করেছি, তো স্বাভাবিকভাবে আমরা অন্যান্য ক্ষেত্রে কিন্তু সরাসরি ভ্যারিয়েবলটার জন্য অর্থাৎ এক্স এর জন্য হচ্ছে হয়তো সরাসরি এক্সপেকটেশন করি। এর জন্য হচ্ছে বিষয়টাকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমি ডান পাশে দেখো এখানে ফাংশন থেকে কিভাবে এক্স এর জন্য হচ্ছে গামা ডিস্ট্রিবিউশনের যে ফর্মটা ফলো করছে সামেশন এক্স এর ক্ষেত্রে গামার ফর্মটা কি হবে আর এক্স বারের জন্য কি হবে সেটা কিন্তু আমি এক পাশে লিখে দিয়েছি, ঠিক আছে। তো এটা গেল। তো আমরা এখন দেখলাম যে 1/x বারের এক্সপেকটেশন নেওয়ার পরে আমার কিন্তু সেটা সরাসরি থিটা আসেনি, থিটা না এসে অন্য কিছু এসেছে, তাহলে কিন্তু আমরা অবশ্যই বলবো যে এমএলই থিটা কার্ড ইকুয়াল টু 1/x বার ইজ নট অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ থিটা, অর্থাৎ আনবায়াসড এস্টিমেটর না। তাহলে আমার আনবায়াসড এস্টিমেটরটা কি হবে সেটা আমরা একটু খুঁজে বের করি। তো এখন দেখো প্রথমেই হচ্ছে আমরা যেটা পেয়েছি সেটা লিখলাম, লেখার পরে এখন আমরা করব কি, যে যদি আমার আনবায়াসড এস্টিমেটর হতো তাহলে কি হতো, এক পাশে শুধু থিটা থাকতো। তো আমরা করলাম কি, এক পাশে শুধুমাত্র থিটা রেখে বাকি সবকিছু বাম পাশে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে দেখো এখন যে ফর্মটা এসেছে এক্সপেকটেশন অফ সামথিং ইকুয়াল টু থিটা। সাধারণত কিন্তু এই এক্সপেকটেশনের হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা থাকে সেটাই হয় এই যে প্যারামিটার যেটা দেওয়া থাকে ডান পাশে সেই প্যারামিটার আনবায়াসড এস্টিমেটর। তাহলে হচ্ছে সবকিছু এই ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর শুধুমাত্র হচ্ছে এই থিটাটা রেখে তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই যে এখানে যে নতুন যে ফর্মটা আমি পেয়েছি এটাই কিন্তু আমার থিটার জন্য unbiased estimator, অর্থাৎ n-1/nx bar, this is the unbiased estimator of theta, ঠিক আছে। তো এটাকে আমরা একটু সহজ করার জন্য এটার একটা হচ্ছে নোটিফিকেশন দিয়ে দিলাম t। তো t is an unbiased estimator of theta, অর্থাৎ this one n-1 divided by nx bar, this one is an unbiased estimator of theta। তো হয়ে গেল আমার আনবায়াসনেস হচ্ছে আনবায়াসড কিনা সেটা দেখানো হয়ে গেল, আর যদি আনবায়াসড যেহেতু হয়নি আনবায়াসড এস্টিমেটরটা অন্য বের করে দেখিয়ে দিলাম। শুধু হচ্ছে এই অঙ্কে কেন, অন্য কোনো অঙ্কে যদি এরকম আসে যে দেখো যে তোমাদের হচ্ছে আনবায়াসড আসছে না, তাহলে সেক্ষেত্রে যদি আনবায়াসড এস্টিমেটরটাকে আমার বের করতে হয় সেক্ষেত্রে এক পাশে শুধু প্যারামিটারটাকে রেখে বাকি সব জিনিস আমার এক্সপেকটেশনের সাথে যে ব্র্যাকেট সেটার ভিতরে দিয়ে দিতে হবে। তাহলে ওই ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আমার থাকবে সেই অংশটার হচ্ছে আনবায়াসড এস্টিমেটর হবে কার, প্যারামিটারের থিটা, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে অংশ। এইবার আমরা হচ্ছে পরের যে অংশ একটা অংশ ছিল যে ভ্যারিয়েন্স বের করা, সেই ভ্যারিয়েন্স বের করায় আমরা চলে যাব। দেখো ভ্যারিয়েন্স অফ দ্য এমএলই, ভ্যারিয়েন্স অফ দ্য এমএলই থিটা কার্ড ইকুয়াল টু 1/x বার ইজ, দেখো এখানে ভ্যারিয়েন্সের যে সূত্র আছে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কয়ার সেটা লিখেছি। লেখার পরে এক্সপেকটেশন অফ 1/x বার স্কয়ার
এইটার জন্য হচ্ছে মান বসিয়েছি। এখন এই মানটা কোথায় পেয়েছি? এই এক্সপেকটেশন অফ এক্স বার স্কয়ার হচ্ছে এই যে দেখো ডান পাশে আমি হচ্ছে বের করে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে গামা ওই আগের অঙ্কের মতোই, যেমন আমার আগের পেজে কিন্তু 1/x বার স্কয়ারের জন্য হচ্ছে এক্স বার স্কয়ারের ইনভার্সের জন্য কিন্তু আমরা এক্সপেকটেশন বের করেছিলাম। তো সে হচ্ছে সেটার মতোই হচ্ছে এটা, তো করে হচ্ছে আমরা মানটা বসিয়ে দিয়েছি। আর এক্সপেকটেশন অফ 1/x বার এটার মান তো আমরা আগেই পেয়েছি n স্কয়ার, n থিটা বাই n মাইনাস 1 ছিল, সেটাকে স্কয়ার করে n স্কয়ার থিটা স্কয়ার বাই n মাইনাস 1 থিটা স্কয়ার হয়েছে। সরি, পরের পেজে হয়তো চলে গেছে চাপ লেগে। তো এখন আমরা এটাকে জাস্ট প্রথমে কমন নিব, n স্কয়ার থিটা স্কয়ার বাই n মাইনাস 1। কমন নেওয়ার পরে আমার এই জিনিসটা আসছে, আসার পরে হচ্ছে আমরা হচ্ছে যোগ বিয়োগ কিছু কাটাকাটি করে আমরা পেলাম n স্কয়ার থিটা স্কয়ার বাই n মাইনাস 1 হোল স্কয়ার বাই n মাইনাস থিটা। তাই অর্থাৎ আমরা হচ্ছে যে নতুন এস্টিমেটর থিটা কার্ড ইকুয়াল টু 1/x বার পেলাম, এটার ভ্যারিয়েন্সের মান আমরা পেলাম n স্কয়ার থিটা স্কয়ার বাই n মাইনাস 1 হোল স্কয়ার বাই n মাইনাস 2। তো এখন আমরা ভ্যারিয়েন্স বের করে ফেললাম। তো আমি প্রশ্নে আবার একটু চলে যাচ্ছি। দেখো আমরা কতটুকু করেছি, ফাইন্ড দ্য এমিলি অফ থিটা হয়ে গেছে, ক্যালকুলেট ইটস ভ্যারিয়েন্স এটাও হয়ে গেছে, ইজ ইট আনবায়াসড এটাও হয়ে গেছে, ইফ ইট ইজ নট সো ফাইন্ড অ্যান আনবায়াসড এস্টিমেট অফ থিটা এটাও হয়ে গেছে। এখন শুধু আমার একটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে ফাইন্ড দ্য মেথড অফ মোমেন্ট এস্টিমেটর অফ থিটা। ঠিক আছে, মেথড অফ মোমেন্টের মাধ্যমে এখন হচ্ছে আমরা থিটার মানটা ক্যালকুলেট করব। তো চলো দেখি। আমার ফাংশনটা দেওয়া ছিল, আচ্ছা ফার্স্টে আগে আমি হচ্ছে বলে নিই যে মেথড অফ মুভমেন্টে আমরা কি করেছিলাম। মেথড অফ মুভমেন্টে কিন্তু আমরা পপুলেশন মিন বের করেছি, তারপর তারপর স্যাম্পল মিন বের করেছিলাম। করার পরে দুটাকে আমরা ইকুয়েট করেছিলাম, ইকুয়েট করে সেখান থেকে আমরা হচ্ছে এস্টিমেটের মানটা বের করেছিলাম। ঠিক আছে, তো আসো এই অঙ্কের জন্য প্রথমে আবার ফাংশনাল ফর্মটা দেওয়া আছে। তো প্রথমেই আমি হচ্ছে μ1 প্রাইম যেটা পপুলেশনের জন্য সেটা বের করব। তাহলে μ1 প্রাইম সমান সমান আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ এক্স, অর্থাৎ জাস্ট কিছুই না, আমরা জাস্ট মিন বের করব, মানে এক্সপেকটেশনটা বের করব। তো এক্সপেকটেশনটা এখানে বের করছি যে ইন্টিগ্রেশন এক্স এফ অফ এক্স ডিএক্স। তো তারপরে হচ্ছে যে দেখো থিটা হচ্ছে জাস্ট হচ্ছে ফাংশন অফ এক্স এর মানটা বসানোর পরে আমরা এখানে, তোমরা চাইলে আরো একটা লাইন অ্যাড করতে পারো। তো এখানে জাস্ট হচ্ছে আমি এমন ভাবে সাজিয়েছি, এই ধরনের অঙ্কগুলো তো তোমাদের সব ক্ষেত্রেই এরকম একটা মানে হচ্ছে টার্গেট থাকবে যে সেটাকে তোমরা যেন গামা ডিস্ট্রিবিউশনের ফর্মে নিতে পারো, তাহলে হচ্ছে তোমরা সংক্ষেপে সেটা গামা ডিস্ট্রিবিউশনের সূত্র যে আছে সেটাতে হচ্ছে বসিয়ে দিতে পারবে। তো হচ্ছে গামা আশা করি মনে আছে, ইনভার্স বিটা এক্স এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস 1 ডিএক্স। ঠিক আছে, আশা করি মনে আছে। তো যদি ভুলেও যাও একটু দেখে নিও। তো সেখান থেকে সূত্র আমরা এই যে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর কাটাকাটি করার পরে গামা 2 এর মান আমরা 1 জানি, তো কাটাকাটি করার পর 1/θ আমার আসলো। তো μ1 প্রাইম আমি পেয়ে গেলাম। এবার স্যাম্পলের জন্য করব, অর্থাৎ m1 প্রাইম। m1 প্রাইম যদি আমি করি তাহলে সেক্ষেত্রে কি আসে, সামেশন xi বাই n, যেটা কিনা আমরা লিখতে পারি x বার। ঠিক আছে, তো আমি μ1 প্রাইম পেয়ে গেলাম, m1 প্রাইম পেয়ে গেলাম। এখন মেথড অফ মুভমেন্টে আমার কাজ কি, এই μ1 প্রাইম সমান সমান m1 প্রাইম লেখা। তো এই যে লিখে ফেললাম e1 প্রাইম সমান সমান m1 প্রাইম। এখন μ1 প্রাইমের মান কি পেয়েছি আমি, 1/θ। তো বসিয়ে দিলাম 1/θ। আর m1 প্রাইমের মান কি পেয়েছি আমরা, x বার, বসিয়ে দিলাম x বার। তো এখন হচ্ছে জাস্ট উল্টো করে নিলে আমার কি আসে, থিটা কার্ডের মান 1/x বার। তাহলে এই 1/x বার হচ্ছে মোমেন্ট এস্টিমেটর অফ থিটা, বা তোমরা বলতে পারো যে মেথড অফ মুভমেন্টের মাধ্যমে আমরা এস্টিমেটরের মান পেয়েছি 1/x বার। ঠিক আছে, তো চলে যাচ্ছে 3 নাম্বার প্রবলেমে। আচ্ছা দেখো 3 নাম্বার প্রবলেমটা কি বলেছে, a random sample is drawn from the distribution f of x alpha to the power p divided by gamma p e inverse alpha x x to the power p minus 1 যেখানে x greater or equal 0 where p is known. Find the Emily of alpha. Is the estimator unbiased? আচ্ছা, ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স অফ দ্য এস্টিমেটর। তো আমার এখানে প্রথমে ফাংশনাল ফর্মটা দেওয়া আছে, দেওয়ার পরে হচ্ছে আমার এখানে বলা হয়েছে যে পি আমার এখানে হচ্ছে নো জানা। ঠিক আছে, আমাকে এখানে বের করতে বলেছে এমিলি মেথডে হচ্ছে এস্টিমেটরের মান, তারপরে বের করতে বলেছে যে এস্টিমেটরটা আনবায়াসড কিনা সেটা, এবং সবশেষে আমার এস্টিমেটর ভ্যারিয়েন্স বের করতে বলেছে। তো
তো আসো প্রথমে হচ্ছে আমরা স্যাম্পল ড্র করে নিই n সাইজের x1 x2 up to xn be a random sample of size n drawn from the given population, then the likelihood function। তাহলে আমার likelihood ফাংশনের মানটা কি আসছে হচ্ছে, সেটা হচ্ছে আমরা এখানে এই যে লিখে ফেললাম likelihood ফাংশনের মানটা। এখন আমরা কি করব, উভয় পাশে যথারীতি লগ নিব। উভয় পাশে আমরা লগ নিয়ে এই ফর্মটা পেয়ে গেলাম। তো পাওয়ার পরে এখন আমরা কি করব, এই লগ এল কে আমরা হচ্ছে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করার পরে আমরা কি পেলাম, n বাই থিটা মাইনাস সামেশন xi। এখন আমরা কি করব, এই যে ডেল লগ এল বা ডেল থিটা এটা সমান সমান আমরা 0 লিখব। এটা সমান সমান যদি 0 হয় তাহলে যে ডান পাশের যে অংশটা আছে এটা সমান সমান 0। তো লিখে ফেললাম। লেখার পরে জাস্ট লসাগু এবং কোণাকুণি গুণ করে আমরা পেলাম nx বার ইকুয়াল টু n বাই থিটা। ঠিক আছে, এখন উভয় পাশে যদি আমি n দিয়ে ভাগ দেই তাহলে x বার সমান সমান হচ্ছে আমার 1 বাই থিটা। সুতরাং আমরা বলতে পারি থিটা সমান সমান হচ্ছে 1 বাই x বার। ঠিক আছে, জাস্ট ইনভার্স করে দিলাম। ওকে, তাহলে থিটা প্যারামিটার থিটার এস্টিমেটের মান আমার আসলে হচ্ছে 1 বাই x বার। তাহলে এই অঙ্কের জন্য হচ্ছে 1 বাই x বার হচ্ছে আমার ম্যাক্সিমাম লাইকলিহুড মেথডে প্যারামিটার থিটার এস্টিমেটর। ঠিক আছে, এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নে আমাকে কি বলা ছিল, যে এস্টিমেটর আনবায়াসড কিনা। তো চলো দেখি। আচ্ছা ঠিক আছে, তো p বাই x বার। ঠিক আছে, তো p বাই x বার এক্সপেকটেশন অফ p বাই x বার, তাহলে পিটাকে যদি আমি বাইরে দিয়ে দিই তাহলে 1 বাই x বার এক্সপেকটেশন অফ 1 বাই x বার, পিটা বাইরে থাকুক আর বাকি অংশটা 1 বাই x বারের যে এক্সপেকটেশন, ইতোমধ্যে তোমরা আগের অঙ্কগুলোতে এই ধরনের করেছো, তো আমি খুব একটা ব্যাখ্যা করছি না। তো 1 বাই x বার f of x dx বার, এই f of x ফাংশনের মানটা আমরা এখানে সরাসরি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমার হচ্ছে গামা ডিস্ট্রিবিউশনের ফর্মে সূত্রে মান বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এই গেল হচ্ছে অঙ্ক। আর এই অংশটা আমার হচ্ছে কনস্ট্যান্টের মতো, এই যে n আলফা টু দি পাওয়ার n বাই টু দি পাওয়ার np ডিভাইড বাই গামা np, এই অংশটা আমার কনস্ট্যান্টের মতো, এটা কিন্তু বাইরে চলে আসবে কনস্ট্যান্ট হিসেবে। আর এই যে হচ্ছে e ইনভার্স n আলফা x বার টু দি পাওয়ার np মাইনাস 1, এই অংশটা আমার গামা সূত্রে পড়বে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই যে দেখো 1 বাই x বার এটাও কিন্তু গামা সূত্রের ভিতরে অন্তর্ভুক্ত হবে, কারণ হচ্ছে এখানে কিন্তু আমার x বার আছে, তাহলে 1 বাই x বার মানে হচ্ছে x বার ইনভার্স, তো এখানে এই বিষয়টা আসবে। ঠিক আছে, তো আসার পরে এখন দেখো এখানে হচ্ছে গামা এনপি মাইনাস 1 আছে আর এখানে আছে গামা এনপি। গামা এনপি কে আমরা যদি ভাঙি তাহলে আমরা লিখতে পারবো এনপি ইন্টু গামা এনপি মাইনাস 1। ওই গামা এনপি মাইনাস 1 আর এই উপরের গামা এনপি মাইনাস 1 কাটাকাটি গিয়ে নিচে থাকবে শুধু এনপি, আর হচ্ছে উপরের এই যে পাওয়ার আছে এগুলাকে ভেঙে ফেলবে আর এই অংশটাকেও ভেঙে ফেলবে। পাওয়ার গুলো ভেঙে ফেলার পরে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা আলটিমেটলি পাই এনপি আলফা ডিভাইডেড বাই এনপি মাইনাস 1। অর্থাৎ দেখো এখানে কিন্তু সাধারণত আমরা যদি আনবায়াসনেস দেখাতে চাই সেক্ষেত্রে কিন্তু যেটাকে আমরা আনবায়াস বলতে চাচ্ছি সেটার এক্সপেকটেশন নিলে সমান সমান হচ্ছে প্যারামিটারের মানটা আসে, প্যারামিটারটা আসে অর্থাৎ থিটা আসে, যদি আমি প্যারামিটার থিটা হিসেবে ধরি আর কি। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আমার সেটা আসেনি। ঠিক আছে, যেহেতু আমার এখানে সেটা আসেনি, অর্থাৎ এখানে হচ্ছে এই অঙ্কের জন্য প্যারামিটার মনে হয় থিটা ছিল না। আচ্ছা যাই হোক, সরি, তো এখানে যেহেতু আমার প্যারামিটারের হচ্ছে মানটা আসেনি, তো আমরা বলবো যে পি বাই এক্স বার হচ্ছে আনবায়াসড এস্টিমেটর না। ঠিক আছে, তো এখানে আমি আনবায়াসড এস্টিমেটর না এইটুকু বললাম, কিন্তু আনবায়াসড এস্টিমেটরটা আলটিমেটলি কি হবে সেটা যেহেতু আমার এই অঙ্কে চাইনি তাই আমি এখানে দেখাচ্ছি না। তো হচ্ছে চলে যাচ্ছি পরের অংশে। পরের অংশে আমার বলা ছিল হচ্ছে ভ্যারিয়েন্সের মানটা বের করার জন্য। ঠিক আছে, আমার প্যারামিটার হচ্ছে আলফা প্রদত্ত অঙ্কের জন্য। ঠিক আছে, তো এইটার জন্য হচ্ছে তাহলে তোমরা হচ্ছে আগের প্রশ্নে এইটা একটু খেয়াল রাখবে। যেমন আমরা প্রায়শই, যেমন এই জিনিসটা আমিও করি, প্রায়শই দেখা যায় মানে অল টাইম প্যারামিটার থিটা নিতে নিতে দেখা যায় এস্টিমেটেড থিটা লিখতে গেলেই হচ্ছে ওখানে অঙ্কের মধ্যে যদি প্যারামিটার হিসেবে থিটা না থেকে অন্য কিছু থাকে দেখা যায় দুম করে হয়তো আমরা প্যারামিটার থিটা লিখে ফেলছি। ঠিক আছে, তো যেই অঙ্কই দেওয়া থাকবে এটা একটু খেয়াল রাখবে যে তোমার ওই অঙ্কের মধ্যে প্যারামিটার কোনটা। ঠিক আছে, তো প্যারামিটার যেটা থাকবে সেটার জন্য হচ্ছে
হচ্ছে ওভাবে কার্ড দিবে বা ওটা এস্টিমেট করা ট্রাই করবে, ঠিক আছে। তো আসো ভ্যারিয়েন্স অফ এক্স কার্ড, সরি আলফা কার্ড ইকুয়াল টু, এখন আলফা কার্ডের মান হচ্ছে পি বাই এক্স কার্ড, তো দিলাম। এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 বাই মাইনাস এক্সপেকটেশন অফ ডেল স্কয়ার লগ এল ডিভাইড বাই ডেল আলফা স্কয়ার। এখন আমরা করব কি, এই অংশটার মান বের করব। এই অংশটার মান বের করলেই আমি আলফা কার্ডের জন্য ভ্যারিয়েন্সের মানটা চট করে পেয়ে যাব। তো এখানে দেখো, এখানে আমার কি কি আছে ভিতরে আগে দেখি। এখানে আছে ডেল স্কয়ার লগ এল বাই ডেল আলফা স্কয়ার, অর্থাৎ লগ এল কে আমার আলফার সাপেক্ষে দুবার ডেরিভেটিভ করা হয়েছে। তো চলো লগ এল কে আমরা একবার ডেরিভেটিভ করব, করার পর যা পাবো সেটাকে আমি আবার ডেরিভেটিভ করব। তো এই যে দেখো, লগ এল কে আলফার সাহায্যে আমি ডেরিভেটিভ করলাম। ডেরিভেটিভ করে আমরা কি পেয়েছি, এনপি বাই আলফা মাইনাস সামেশন এক্স, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমি পুনরায় আরেকবার ডেরিভেটিভ করব, অর্থাৎ ডেল স্কয়ার লগ এল বাই ডেল আলফা স্কয়ার, সেকেন্ড টাইম ডেরিভেটিভ। সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে এই অংশটা ডেরিভেটিভ করলে, ডান পাশটা ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি মাইনাস এনপি ডিভাইডেড বাই হচ্ছে আলফা স্কয়ার, ঠিক আছে। তো আমরা হচ্ছে দেখো এই যে ডেল স্কয়ার লগ এল বাই ডেল আলফা স্কয়ার এটার মান পেয়ে গেছি। তো এই জায়গাটাতে এখন আমি এই মানটা বসিয়ে দিব, এই মানটা আমি এখানে বসিয়ে দিব। তো মানটা বসিয়ে দেওয়ার পর আমার কি আসলো, হচ্ছে অর্থাৎ এই অংশটার মান কিন্তু আমরা এখন লিখতে পারছি যে মাইনাস এনপি ডিভাইডেড বাই আলফা স্কয়ার, ঠিক আছে। দেখো এই যে মানটা আমি হচ্ছে এই যে ভিতরে বসিয়ে দিলাম। এটার যে মানটা, সেখানে এক্সপেকটেশন নিলেও কিন্তু এই যে মানটা আমি পেয়েছি, এটাকে যদি এখন যদি এই অংশটাকে আমি এক্সপেকটেশন নিই, এক্সপেকটেশন নিলেও কিন্তু আমরা একই মান আসবে, ঠিক আছে। তো এখন এই যে এখানে না বসে আমরা হচ্ছে একবারে এক্সপেকটেশন বের করে তারপরে বসাই। তো হচ্ছে আমি আবারও একটু দেখাচ্ছি বা বলছি, দেখো প্রথমে হচ্ছে লগ এল কে ফার্স্ট ডেরিভেটিভ করেছি, এটা পেলাম। তারপরে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ করলাম, সেকেন্ড ডেরিভেটিভ করে এটা পেলাম। সেকেন্ড ডেরিভেটিভ করার পর দেখা গেছে এটার এক্সপেকটেশন নিতে হয়েছে, তো এটারও এক্সপেকটেশন দিয়ে হচ্ছে আমার যা আছে তাই আমি পেলাম। এখন আমি এই মানটা সুন্দর করে এই যে ডিভাইডেশনের নিচে বসিয়ে দিলাম। এখানে কিন্তু আমার একটা মাইনাস আগে থেকেই আছে, এটা খেয়াল রাখবে। তো এই মাইনাস, সেই মাইনাস যেটা আমার আগে থেকেই ছিল, আর এই যে মাইনাস এনপি বাই আলফা স্কয়ার এক্সপেকটেশনের মান যেটা এসেছে, এটা আমরা হচ্ছে ব্র্যাকেটে হচ্ছে আলাদা করে বসিয়ে দিলাম। এটা হচ্ছে এক্সপেকটেশনের মানটুকু, ঠিক আছে। তো হচ্ছে এই মাইনাস মাইনাসে কাটাকাটি গিয়ে আর হচ্ছে উপরে গুণ করে আমরা ভ্যারিয়েন্সের মান পেলাম হচ্ছে আলফা স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে এনপি। তো আজকে ছিল এতটুকুই, এই তিনটা অঙ্কই হচ্ছে আজকে আমরা দেখানোর কথা ছিল, তো দেখিয়ে ফেললাম। তো সামনের দিন আমি চেষ্টা করব তোমাদেরকে আরো কিছু অঙ্ক করাতে, যেন তোমাদের এমিলি বের করা বা হচ্ছে আনবায়াসড এস্টিমেট আনবায়াসড কিনা সেটা দেখানো, বা আনবায়াসড না হলে সেটা আনবায়াসড এস্টিমেট কি হবে, বা হচ্ছে এটা ভ্যারিয়েন্স কিভাবে বের করব, বা হচ্ছে মেথড অফ মুভমেন্ট এমএলই পদ্ধতিতে না হয়ে যদি মেথড অফ মুভমেন্টে হয় সেক্ষেত্রে কিভাবে বের করব। এই অঙ্কগুলো হচ্ছে তোমরা বেশি করে প্র্যাকটিস করবে, এবং আশা করি আরো কয়েকটা অঙ্ক করলে তোমাদের আরেকটু ঝালাই হবে বা আরেকটু প্র্যাকটিস তোমাদের হবে, সেক্ষেত্রে তোমরা আরো পারবে, অঙ্কগুলা হচ্ছে আরো ইজি হয়ে যাবে। অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, নচেত কিন্তু তোমরা এগুলা ভালো দখলে আনতে পারবে না। তো হচ্ছে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।